ঘোষণা করলে অনেক কিছু হয়। আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে মিমের যে মুখ্য সচেতক সে বলেছেন যে হুমায়ুন কবির হচ্ছে গিয়ে অমিত শাহর কোর টিমের একজন। কেন না, শুভেন্দু অধিকারী হচ্ছে গিয়ে অমিত শাহর কোর টিমের একজন ব্যক্তি। তাহলে অমিত শাহর কোর টিম অর্থাৎ বিজেপির কোর টিমে হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী আছে, আর শুভেন্দু অধিকারীর সঙ্গে হুমায়ুন কবিরের নাকি সম্পর্ক খুব গাঢ়। সেই কারণে উনি বলেছেন যে বিজেপির কোর টিমের সঙ্গে যার সম্পর্ক আছে সেরম ব্যক্তির সঙ্গে মিম কোনো সমঝোতায় যাবে না। সুতরাং তিনি মিমের সঙ্গে জোট করবেন, তিনি নিজে নিজে ঘোষণা করলে কি আসে যায়? তারা তো জানিয়ে দিয়েছে তাদের অবস্থান পরিষ্কারভাবে। আমরা আমাদের অবস্থান, আমাদের পার্টির অবস্থান, আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আমরা কোনো ধর্মীয় পোলারাইজেশনের সঙ্গে আমরা থাকবো না। অর্থাৎ আমরা বিজেপিকে যেমন মানে রাজনীতিগতভাবে বিরোধিতা করি, সেরকম কোনো মুসলিম যদি সাম্প্রদায়িকভাবে কোনো মসজিদকে নিয়ে রাজনীতির ময়দানে পোলারাইজেশন করতে চায় আমরা তারও বিরুদ্ধে। ইতিপূর্বে হুমায়ুন কবিরের সাহেবের কিছু বক্তব্য আছে পেছনে। উনি লোকসভার আগে উনি বক্তব্যে বলেছিলেন যে 30% হিন্দুদেরকে মুর্শিদাবাদের ভাগীরথীর নদীতে নাকি ভাসিয়ে দেবে, নাকি ফেলে দেবে, কি একটা বক্তব্য উনি দিয়েছিলেন। তো এখন পাল্টি খেয়ে বলছেন যে বক্তব্যটা আমার নয়, ওটা মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী ওনাকে বলতে বলেছিলেন, বকলমে সেটাই বোঝায়। তো তাই যদি হয় তাহলে কেউ কিছু বলে দিল আর তিনি সেটা বলে দিলেন, তার মানে নিজের ব্যক্তিত্বটা কোথায়? আমাকে কেউ বললো অমুককে মার্ডার করেছে, মার্ডার করে আসবার পরে বলবো আমি করিনি, অমুক করতে বলেছিল, এটা কোনো যুক্তি হয়? এনার যে এই অবস্থান, নিজের যে মানে কি বলবো বৈশিষ্ট্য, সেইগুলো আস্তে আস্তে করে মানুষের কাছে খোলসা হচ্ছে এবং মানুষ কিন্তু আস্তে আস্তে বিষয়টা থেকে মুখ ঘোরানো শুরু করে চলে। তিনি তখন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ বেলডাঙাতে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন এবং হুমায়ুন কবির যেটা বলেছিলেন যে ফুরফুরা শরীফের পীরজাদাদেরকেও তিনি চিঠি করেছিলেন, ইনভাইট করেছিলেন, আব্বাস সিদ্দিকীকেও করেছিলেন। কিন্তু আব্বাস সিদ্দিকী বলছেন না আমার নামে মিথ্যা প্রচার করছে, আমাকে কোনো কথা বলেনি হুমায়ুন কবির। কি বলবেন? উনি তো বলেছেন সৌদি আরব থেকে দুটো কি মানে ইমাম সাহেব না মাওলানা সাহেবকে আনা হয়েছে। পরবর্তীকালে যখন জানাজানি হয়ে যায় তখন বলল যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে আমার সঙ্গে প্রতারণা করেছে। এইভাবে আর কত শাক দিয়ে মাছ ঢাকা যায়? আব্বাস সিদ্দিকী ভাইজানকে যদি নেমন্তন্ন করে থাকে, তিনি নিশ্চয়ই অস্বীকার করার কোনো জায়গা নেই, নেমন্তন্ন কেউ করতেই পারে, সেই নেমন্তন্ন অস্বীকার করার মতো ব্যক্তি উনি নন। সুতরাং নিশ্চয়ই করেনি, যার কারণে উনি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছে আমি মনে করি। কিন্তু আব্বাস সিদ্দিকী সেই মঞ্চে যায়নি কেন? তাকে তো যাওয়া দরকার। তো যাওয়া দরকার ছিল, তাকে তো নেমন্তন্ন করেইনি, তোমরাই তো বলছো। তাহলে যাওয়ার কি প্রশ্ন আসছে? তারপরের কথা হলো তার যদি ফাঁকা থাকে তবে তো যাবে। তারপরের প্রশ্ন আবার আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে। আপনি কি উদ্দেশ্য নিয়ে কেন মসজিদ করছেন তারও একটা ব্যাপার আছে। আপনি দিল থেকে মানে ধর্মকে ভালোবাসেন, মানে মন থেকে আপনি মসজিদ বানাচ্ছেন, এটা একরকম ব্যাপার। কিন্তু আপনি কোনো একটা পার্টিকে প্রমোট করতে চাইছেন আগামী দিনে, তার জন্য আপনি মসজিদ ইস্যুকে সামনে আনছেন, এরকম জায়গায় তো সবার পক্ষে যাওয়া সম্ভব না ভাই। কিন্তু দেখলাম যে একেবারে মুর্শিদাবাদে একেবারে লক্ষ লক্ষ মানুষের দেখেন, আমাদের জাতির মানুষ, আমাদের মুসলমান সমাজের মানুষ, এরা অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। এরা কে কি উদ্দেশ্য নিয়ে কি করছে অতটা খতিয়ে না দেখে এরা মোটামুটি ধর্মীয় ভাবাবেগে তাড়নায় তারা ওখানে গিয়ে পৌঁছেছে। বাবরি মসজিদ এমন একটা ইস্যু যে 6ই ডিসেম্বরে এই মসজিদ ধ্বংস হওয়ার পরে গোটা ভারতবর্ষ জুড়ে দাঙ্গা হয়েছিল এবং সেই চাপা যন্ত্রণা গোটা ভারতবর্ষের মানুষের বুকে কিন্তু পুঞ্জীভূত ছিল। সুপ্রিম কোর্টের রায়কে মানতে বাধ্য হয়েছে আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানরা, যেহেতু আমরা এই দেশে সংখ্যালঘু, এখানে আমাদের জন্মভূমি, এখানে আমাদের বাঁচতে হবে সবার সঙ্গে মিলেমিশে, সেই কারণে বাধ্য হয়ে এটাকে আমাদের মানতে হয়েছে আমাদের সমাজের মানুষ। কিন্তু বাবরি মসজিদের যন্ত্রণাটা কিন্তু তার বুকের মধ্যে ছিল, সেইটাকে নিয়ে হুমায়ুন কবির রাজনৈতিক ইস্যু বানিয়ে আজকে ময়দানে যেভাবে উপস্থাপন করলো, এতে করে সাধারণ মানুষ খানিকটা বিভ্রান্ত হয়েছে এবং এই ইমেজ কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। কারণ একটা ইস্যুর পেছনে যদি অন্য কোনো অভিসন্ধি থাকে তাহলে সেই ইস্যু বেশি দিন লাস্টিং করবে না।
সেই কারণে আমি বলবো হুমায়ুন কবিরের যদি সদ ইচ্ছা থাকে, ধর্মীয় চিন্তা ভাবনা থেকে যদি এটা করে থাকে, আপামর ধর্মপ্রাণ মানে ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের মুসলমানদের কথা মাথায় রেখে যদি করে থাকে, তাহলে তার চিন্তা ভাবনা ওই মঞ্চ থেকে কোনোদিন বলবে না যে আমি 22 তারিখে এক রাজনৈতিক দল ঘোষণা করব আর গোটা পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে আমরা এক জায়গায় করব, একটা মসজিদকে সামনে রেখে, মসজিদের ভাবাবেগকে সামনে রেখে। এইটা রাজনীতিক প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য নয়। এই যে